कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सुड़ंग में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে, খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, অনুভব করুন। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিস। তো আজকে আমি কলকাতা যাচ্ছি, ঠিক আছে। কলকাতা কীভাবে যাব? আমি কাঁথি থেকে ট্রেন নিয়ে হাওড়া যাব, তারপর হাওড়া থেকে মেট্রো নেব, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে রিসেন্টলি ওই মেট্রোতে উঠবো, তারপর এসপ্ল্যানেডে গিয়ে ওখান থেকে আমি দমদম চলে যাব, ঠিক আছে। তো আমি ডিরেক্টলি বাসেই যাতায়াত করি, কারণ বাসে খুব শর্ট হয়, কারণ আমি এখান থেকে উঠি এসপ্ল্যানেড নামি, এমন কিছু ঝামেলা থাকে না, ঠিক আছে। তবে আজকে তোমাদের ভিডিওটা দেওয়ার জন্য আমি ট্রেনে করে যাব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা আসবে। এবং জাস্ট দেখো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার জাস্ট আমি রেডি হব, তারপর বেরোবো। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি যাওয়ার জন্য পুরোপুরি রেডি দেখতে পাচ্ছ, তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখন আছি কাঁথি স্টেশনের পাশাপাশি, ঠিক আছে। তো ওইদিকে জাস্ট স্টেশন, ওই দিকে হচ্ছে দীঘা, ওই দিক থেকে জাস্ট ট্রেনটা আসবে এবং এইদিকে কাঁথি এবং ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। সোজা চলে যাবে, পেছন দিয়ে আসবে এবং সামনে দিয়ে সোজা চলে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি স্টেশনে যাই, টিকিট কাটি, ঠিক আছে। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, বা ট্রেন এলে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে, তো চলো ঝটপট করে ট্রেনে উঠে পড়ি। তো আমার ট্রেন আসার কথা ছিল 11টায়, কিন্তু ট্রেন এসছে 12টারও পরে, প্রায় 1-1.5 ঘন্টার মতো বেশি সময় পরে ট্রেন এসছে। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি, এবার তোমরা জাস্ট ভিউগুলো দেখতে থাকো এবং ট্রেন থেকে নেমে ডিরেক্ট আমি মেট্রো স্টেশনে যাব এবং মেট্রো স্টেশনের রুটটা তোমাদের বলে দেবো। অল রাইট গাইস, তো আমি হাওড়া জংশন পৌঁছে গেছি এবং আজকে কত লোক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো আমি বাইরে চলে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা যারা হাওড়া স্টেশন এসছো তারা হয়তো জানবে যে হাওড়া স্টেশন তো অ্যাকচুয়ালি দুটো ভাগে বিভক্ত, 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম একটা দিকে এবং 15 থেকে বাকি প্ল্যাটফর্মগুলো আরেকটা দিকে, ঠিক আছে। যদি আমি ভুল হই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। এবং এই দুটো যে স্টেশন আছে তার মাঝখানের যে রাস্তাটা, সেটাই হচ্ছে হাওড়া মেট্রোর রাস্তা। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া মেট্রো, এটা নতুন চালু হয়েছে এবং জাস্ট আমি নিচে যাব এবার। সো গাইস, এই হচ্ছে মেট্রো স্টেশন, ওইদিকে জাস্ট চেক ইন করে তোমরা ঢুকবে। এখান থেকে আমি এসপ্ল্যানেড যাব। তো এমনিতেই আমি ভারী ট্রলি ব্যাগ বইছিলাম, তাই প্রচুর হাঁপিয়ে গেছিলাম এবং প্রচুর জার্নিও হয়েছিল, কিন্তু গঙ্গার নিচ দিয়ে মেট্রো, তাই আরও নিচে যেতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ কত নিচে যেতে হচ্ছে, সম্ভবত অপেক্ষার অবসান ঘটলো। এই জাস্ট মেট্রো রুট পেয়ে গেছি। আচ্ছা, এবার তোমাদের বলে দিই, বাম দিকের যে মেট্রোটা ওটা এসপ্ল্যানেড হয়ে সেক্টর 5-এর দিকে যাবে এবং ডান দিকের মেট্রোটা হাওড়া ময়দানের দিকে যাবে, ঠিক আছে। এবং এখানকার একজন পুলিশের সঙ্গে আমি কথা বলেছিলাম, তো আপাতত রবিবার বন্ধ আছে, তো তোমরা যদি রবিবার আসো তাহলে মেট্রোতে চড়তে পারবে না, ঠিক আছে। বাকি 6 দিন খোলা আছে রবিবার বাদে, এবং আশা করি রবিবারটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে মেট্রো চলে এসছে। আমি যেহেতু এসপ্ল্যানেড যাব, তাই আমি সেক্টর 5-এর মেট্রোটা ধরেছি
এবং দেখতে পাচ্ছ কত মানুষ। তো চলো ঝটপট করে মেট্রোতে উঠে পড়ি, তারপর তোমাদের গঙ্গার নিচের ভিউটা দেখাচ্ছি। Next station is Mahakaran. পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सुरंग होते कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं। ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুই। তো এই ব্লু লাইট যতক্ষণ ছিল ততক্ষণই আমরা গঙ্গার নিচে ছিলাম। এবার আমরা পৌঁছে যাব মহাকরণ বা ডালহাউসি এবং তারপরে এসপ্ল্যানেড পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ আমি এসপ্ল্যানেড পৌঁছে গেছি এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, কবি সুভাষ টু দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর টু কবি সুভাষের যে মেট্রো স্টেশনটা ওটাও এটার সঙ্গে কানেক্টেড। জাস্ট এটা থেকে উপরে উঠবে এবং আমি তোমাদের রুটটা দেখাবো, ওদিক দিয়ে ডিরেক্টলি ওই মেট্রো স্টেশনেও তোমরা পৌঁছে যেতে পারো। ওকে গাইস, তো এই সিঁড়িটা আমি জিজ্ঞেস করলাম, এই সামনের সিঁড়িটা দিয়ে আমি এসপ্ল্যানেড টু দমদম যে মেট্রো স্টেশনটা আছে ওটাই যেতে পারবো। ঠিক আছে, তো চলো। ওকে গাইস, তো তোমরা এখন জাস্ট হাইটটা অনুমান করো কত নিচে আমরা আছি। মানে এখান থেকে উপরে গেলে হচ্ছে কবি সুভাষ টু দক্ষিণেশ্বরের রুট, ঠিক আছে, তাহলে ওটাও মাটির নিচে এবং এখান থেকে উপরে উঠলেও এই স্টেশনটা, তাহলে তোমরা ভাবো যে অ্যাকচুয়ালি এই এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনটা কতটা নিচে। এবার তোমাদের জাস্ট সিঁড়ি দিয়ে উঠে এই ডান দিকে যেতে হবে। দেখো এখানে রাস্তাগুলো আবার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে সাইনবোর্ড দেওয়া আছে প্রত্যেকটা কর্নারে এবং প্রত্যেকটা পুলিশ এখানে বলে দিবে তোমরা যদি ওদেরকে লোকেশন জিজ্ঞেস করো, এবং মাইকেও অ্যানাউন্স হচ্ছে। তো প্রবলেম কিছুই নেই, তোমরা আরামসে রুট পেয়ে যাবে। ঠিক আছে, তাও আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইরকম রাস্তা ধরে সোজা যাবে, ঠিক আছে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ ওই দিক থেকে আমি এসেছি এবং সামনে গিয়ে বাম দিকে আমি ঢুকে যাব এসপ্ল্যানেড টু দমদম বা কবি সুভাষ টু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, ঠিক আছে। তো তোমরা ওই একটা রাস্তায় এলে ডিরেক্টলি এই স্টেশনে চলে আসতে পারবে এবং এখানে এলে তোমরা তো চিনতে পেরে যাবে, কেননা তোমরা হয়তো অনেকেই এসপ্ল্যানেড এর আগে এসছো, তো তোমরা এখানে এলে রুটটা চিনতে পেরে যাবে। বাট ওইখানেই প্রবলেমটা হবে। তো সোজা রাস্তা, একটাই রাস্তা, তোমরা চলে আসবে, দিলে এই জায়গাটায় পৌঁছে যাবে। তো এইবার আমি দমদমের জাস্ট মেট্রো ধরবো এবং দমদম চলে যাব, ঠিক আছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, এবং আমার মেট্রো চলে এসছে, তাই বাই।